আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন। আসন্ন এই সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হয়েছে। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। শেখ হাসিনা অদ্ভুত হিংসা, ঘৃণা ও দম্ভে আচ্ছন্ন ছিলেন বলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। ভবনের ছাদে বিমান বিধ্বস্ত হয়ে দুজনের মৃত্যু। সিরিয়ার প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালালো বর্বর ইসরায়েল। সরকারের সঙ্গে আলোচনায় বসার আগে শর্ত দেবেন ইমরান খান। হিজবুল্লাহতে যোগ দেওয়ার চেষ্টায় মার্কিন সেনাকে অভিযুক্ত। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহতে যোগ দেওয়ার চেষ্টার অভিযোগে মার্কিন সেনাকে অভিযুক্ত করেছে দেশটির বিচার বিভাগ। গাজার চিকিৎসক আবু সুফিয়ানকে আটক করেছে ইসরায়েল। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে মিথ্যা অভিযোগে তাকে আটক করা হয়েছে। ইয়েমেনে এবার সৌদি আরবের হামলা, আহত এক। ইয়েমেনের একটি সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব। এতে একজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছে। ইয়েমেনি সৌদি হামলায় একজন ব্যক্তি নিহত ও একজন আফ্রিকান আহত হয়েছে। সাংবাদিক নাইমুর ও তার পরিবারের অ্যাকাউন্টে জমা রয়েছে ৩৮৬ কোটি টাকা, তুলেছেন ৩৭৯ কোটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে ১৬৩টি। এর হিসাবে জমা পড়েছে মোট ৩৮৬ কোটি টাকা। এর মধ্যে ৩৭৯ কোটি ৫২ লক্ষ টাকা উত্তোলনের পর এখন স্থিতি রয়েছে ৬ কোটি ২৭ লক্ষ টাকা। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গাজার প্রতি তুরস্কের ন্যায়সঙ্গত অবস্থান ইতিহাসে প্রমাণিত হবে, বলল এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছে, গাজার প্রতি তুরস্কের ন্যায়সঙ্গত অবস্থান ভবিষ্যতের ইতিহাসে প্রমাণিত হবে। যেভাবে সিরিয়ার ক্ষেত্রে আমরা সঠিক প্রমাণিত হয়েছি, ইতিহাস গাজা সংকটেও আমাদের ন্যায়সঙ্গত অবস্থানকে স্বীকৃতি দিবে। শুক্রবার ইস্তাম্বুলের তুর্কি রপ্তানিকারক পরিষদে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ২৫ বছর ক্ষমতায় ছিলেন। ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠী দামেস্ক দখলের পর তিনি রাশিয়ায়। এর মধ্য দিয়ে সিরিয়ায় ১৯৬৩ সাল থেকে ক্ষমতার থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। এরদোগান এই সময় ইসরায়েলের সঙ্গে তার দেশের বাণিজ্য সম্পর্ক বন্ধ করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তুরস্ক একমাত্র দেশ যা ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্য পুরোপুরি বন্ধ করেছে। ২০২৩ সালে মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে $৯.৫ বিলিয়ন মূল্যের সমস্ত বাণিজ্য স্থগিত করেছে। কঠিন এই সিদ্ধান্ত গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়ায় নেওয়া একটি ফল। ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশে চলছে একের পর এক গুপ্ত হত্যা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতা নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে দ্বন্দ্বে লিপ্ত দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে তারা, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধের পরিবর্তে গুপ্ত হত্যার কৌশল বেছে নিয়েছে ভারত। এমন অন্তত আধা ডজন হত্যাকাণ্ডের তথ্য বিশ্লেষণ করে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর পরিকল্পিত এ সমস্ত গুপ্ত হত্যাকে ছায়াযুদ্ধ বলে উল্লেখ করেছে পাকিস্তানের কর্মকর্তারা। এদিকে ফখরুলের নামে বিরূপ মন্তব্যের ফটোকার্ড প্রচার, রিউমার স্ক্যানার বলে এটি ভুয়া ও বানোয়াট। সম্প্রতি সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে শীর্ষক মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলে প্রচার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি বেসরকারি টেলিভিশনের লগো ব্যবহার করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক রিউমার বলছে এটি একটি অসত্য তথ্য। সৈয়দ আশরাফ এত বড় কি হয়ে গেল যে তার 3টা জানাজা পড়াতে হবে? আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের 3টি জানাজা অনুষ্ঠিত হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশিত হাটে হাড়ি ভাঙা শীর্ষক প্রথম পর্বের পোস্টে সোহেল তাজ এসব তথ্য জানান। এদিকে ঢালাওভাবে বরখাস্ত অব্যাহত থাকলে বড় কর্মসূচির হুঁশিয়ারি। 25 ক্যাডারের আলোচনা সভায় বক্তারা। সামান্য অপরাধে ঢালাওভাবে সাময়িক বরখাস্ত শুরু করেছে বলে দাবি করেছে 25 ক্যাডারের কর্মকর্তারা। আর এটি অব্যাহত থাকলে চাকরি বিধি মেনে বড় কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। দুদিন পর ফেসবুকে অ্যাক্টিভ সার্জিস ও সাদিক সারনেই হাসনাতের সাইবার হামলার ভয়ে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেটেড করার প্রায় 2 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সক্রিয় হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবির সভাপতি সাদিক কায়েম। এদিকে পুলিশের মধ্যে ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে হত্যা মামলা সবচেয়ে বেশি। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে মানুষকে হত্যার অভিযোগ এখন পর্যন্ত সাবেক ও বর্তমান মিলে 952 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা। তাদের মধ্যে সবচেয়ে বেশি হত্যা চেষ্টা মামলার আসামি মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকার প্রধান তৎকালীন হারুনুর রশিদ। সারা দেশে হারুনের বিরুদ্ধে মামলা হয়েছে 171টি। বেশি মামলা হওয়ার তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ রয়েছে সাবেক পুলিশ মহাপরিচালক
পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার নামে রয়েছে 155টি। বিডিআর বিদ্রোহের আগে সেনাকুঞ্জে হাসিনাকে জুতা ছুড়ে মেরেছিল সেনা অফিসাররা। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহে সংঘটিত বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে এই ঘটনা। এই হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা সেনাকুঞ্জে যান। সে সময় তার সঙ্গে যা ঘটে তা বর্ণনা দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিন। তিনি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, 1 মার্চ প্রধানমন্ত্রী আসছেন সেনাকুঞ্জে। 1000 থেকে 1500 কমান্ডো, কোয়ালিফাইড অফিসার, উত্তেজিত অফিসার রক্ত টকবক করছে। আমরা আর ঘুমাতে পারতাম না। এদের মধ্যে সাহারা খাতুন আসতে চান। অফিসাররা বলেন সাহারা খাতুন থাকতে পারবেন না। এদের মধ্যে ফারুক খান আসতে চান। অফিসাররা বলেন না, উনিও থাকতে পারবেন না। 7 দেশ থেকে কেনা হচ্ছে 14 লক্ষ টন তেল। চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে 7 দেশের 8 প্রতিষ্ঠান থেকে 14 লক্ষ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ। দেশগুলো হলো ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ওমান থেকে এই তেল আমদানি করা হবে। দেশগুলো থেকে জ্বালানি তেল আমদানি ব্যয় হবে 96 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 11,489 কোটি। তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশে হাজারো মানুষের ঢল। বিশ্বের মুসলমানদের কাছে সুলাইমানি ছিলেন এক আদর্শের নাম, বললেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট ছিলেন, বললেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ায় বাশারকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ার রাজধানী মস্কোতে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি গত ডিসেম্বরের শুরুতে বিদ্রোহীদের ঝড়ো হামলার মুখে সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন। সেখানে তাকে নিরাপদে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু সেই সুরক্ষার মধ্যে এমন নিরাপত্তাহীনতার ঘটনা ঘটল। কাসেম সুলাইমানির 5ম মৃত্যুবার্ষিকীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য দিলীপ ঘোষ। ফেসবুকে অফিসিয়াল পেজে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করেন তিনি। লিখেছেন, আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ, তাই বাংলাদেশে এই পণ্য কেনা বন্ধ করুন আপনারা।